বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য দোয়া কবুলিয়াতের এক বিশেষ আমল নিয়ে হাজির হয়েছি। আমাদের মাঝে অনেক ভাই বোন এমন আছেন যারা বলে থাকেন, আমার দোয়া কবুল হয় না। দিনদার মানুষের কাছে তারা দোয়া চাইতে থাকেন এবং তারা মনে মনে ভাবেন যে আমাদের দোয়া তো কবুল হয় না, হয়তো আল্লাহ পাক তাদের উসিলায় আমাদের দোয়াকে কবুল করবেন। আবার অনেকেই আছেন কোনো দিনদার বুজুর্গানে দিন কারো সহবতে গেলেই তার কাছে দোয়া চান, অথবা কোনো মাজারওয়ালার কাছে গিয়ে দোয়া চান। তারা ভাবেন যে আল্লাহ পাকের সাথে তাদের সম্পর্ক অনেক নিবিড়, নিশ্চয়ই তাদের কথা আল্লাহ শুনবেন। আল্লাহ তো আমার কথা শোনেন না। কিন্তু সত্যিকার অর্থে আল্লাহ পাক প্রত্যেকের দোয়াই কবুল করেন, কারো দোয়াই আল্লাহ পাক ফেলে দেন না। ফেরাউনের মতো মানুষের দোয়া যদি আল্লাহ পাক কবুল করতে পারেন, তাহলে আমাদের দোয়া আল্লাহ কি করে ফেলে দিতে পারেন? কিন্তু দোয়া কবুলিয়াতের কিছু শাকল অথবা সুরত আছে যেগুলো আমরা বুঝতে পারি না। দোয়া আল্লাহ পাক কি প্রকারে কবুল করে থাকেন তা আমি ওজিফা আমলের বেসিকের ভিডিওতে বলেছি। তবে আজকে আপনাদেরকে এমন একটি দোয়ার প্রসেস বলবো, যেই প্রসেস অনুযায়ী যদি কেউ দোয়া করেন, তাহলে তার দোয়া যে আল্লাহ পর্যন্ত পৌঁছাচ্ছে, কবুল হচ্ছে, আল্লাহ পাক শুনছেন কিনা সেটাও তিনি নিজের চোখে দেখতে পারবেন। শুনতে একটু আশ্চর্য মনে হলেও কেউ চাইলে এই আমলটিকে পরীক্ষা করে দেখতে পারেন। কিন্তু ৩ ধরনের মানুষের উপর ওজিফা কখনো কাজ করে না। এক হলো সেই ব্যক্তির উপর যে শুধু আমল করে আর ঘরে বসে থাকে, কোনো আসবাব এখতিয়ার করে না, তার উপর আমল কোনো কাজ করে না। কারণ এই দুনিয়াটা হলো দারুল আসবাব, আপনাকে আসবাব এখতিয়ার করতে হবে। আপনি যদি বিয়ে না করে সন্তানের জন্য দোয়া করেন, তাহলে সেটি যেমন অর্থহীন, তেমনি কোনো চেষ্টা তদবির না করে শুধু দোয়ার উপর ভরসা করে বাসায় বসে থেকে ওজিফা আমল করলে সেটাও হবে অর্থহীন। দ্বিতীয়, সেই ব্যক্তির দোয়া কবুল হয় না যে কিনা আমলকে টেস্ট করার জন্য করে। কারণ সে এটাকে একিন এবং এখলাসের সাথে করে না, বিশ্বাসের সাথে করে না। তাই আমলও কাজ করে না। কারণ একিন এবং এখলাস ছাড়া কোনো আমল কবুল হয় না। তৃতীয়ত, আরেক শ্রেণীর ব্যক্তি আছে, তাদের জন্য কোনো আমল কাজ করে না। যেমনটা কিনা আমার কাছে কোনো রোগী আসলে আমি কোনো কোম্পানির ওষুধ যদি তার জন্য রেফার করি, দেখা যায় সেই ওষুধ খেয়ে সে ভালো হয় না। কিন্তু আমি যদি অন্য কোম্পানির সেই একই ওষুধ দিয়ে দেই, সেই সেম গ্রুপের ওষুধ অন্য কোম্পানিরটা সে খেলে তার আবার কাজ করে। তো আসলে অনেকের জন্যে অনেক আমল সুইটেবল হয় না। তখন সত্যিকার অর্থে যে কিনা এ বিষয়ে এক্সপার্ট, তাদের সাথে পরামর্শ করে আমল পরিবর্তন করে নেওয়াই উত্তম। যাই হোক, এখন আসুন আমলের বিষয়ে বলি। এই আমলটি এমন যে আপনি নিজের চোখে দেখতে পারবেন যে আমল আপনার কবুল হচ্ছে কিনা। আপনি আল্লাহ পাকের কাছ থেকে আপনার যে কোনো জায়েজ নিয়তকে পুরা করিয়ে নিতে পারবেন এবং আপনার দোয়া যে আল্লাহ পাক শুনছেন কিনা তাও আপনি নিজের চোখে দেখতে পারবেন। যারা লম্বা চড়া ওজিফা করতে রাজি না, যারা অল্প সময়ের ভিতর আল্লাহ পাকের কাছ থেকে কোনো কিছু কবুল করিয়ে নিতে চান, তাদের জন্য এই আমলটি সবথেকে উত্তম। কারণ আমলটি করতে মাত্র ১০ মিনিট সময় লাগে এবং আপনাকে লম্বা চড়া আমলও করতে হবে না। ৪০ দিন, ৫০ দিন, ১০০ দিনের কোনো লম্বা চড়া ওজিফা নয়। মাত্র ৫ থেকে ৭ দিনের মধ্যে ইনশাআল্লাহ এই আমলের উসিলায় আপনার দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছাবে এবং আল্লাহ পাক তা কবুলও করে নেবেন ইনশাআল্লাহ। তবে সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে অবশ্যই কোনো দোয়া করার আগে বুঝে শুনে আপনি দোয়া করবেন। কারণ আমরা জীবনটাকে খুব ন্যারো স্পেকট্রামে দেখে থাকি, কিন্তু আল্লাহ পাক জীবনটাকে অনেক ব্রড স্পেকট্রামে দেখেন। আল্লাহ পাক জানেন কোন জিনিসটা আমাদের জন্য মঙ্গলজনক, কোনটা আমাদের জন্য নয়। আল্লাহ পাক জানেন যে আজকে যদি আমি অত্যন্ত ধনী হয়ে যাই, তাহলে আমি আল্লাহর থেকে দূরে সরে যাব, নাফরমান হয়ে যাব, অহংকারী হয়ে যাব এবং শেষ পর্যন্ত জাহান্নামে চলে যাব। তাই যে কোনো দোয়া করার আগে আমি অনুরোধ করব, আপনি অবশ্যই ইস্তেখারা করে নেবেন। ইস্তেখারার কিছু আমল ইতিপূর্বে আমার চ্যানেলে দেয়া হয়েছে। আর কেউ যদি সরাসরি আমার মাধ্যমে ইস্তেখারা করতে চান, তাহলে তাদের জন্য আমার নাম্বারও দেয়া থাকলো। তবে ইস্তেখারা সম্পর্কেও কিছু কথা বলা জরুরি। আমাদের দেশে অনেকে আজিরাতের মাধ্যমে ইস্তেখারা বা ইস্তেখারা কি সেটা সঠিকভাবে জানেন না। তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, এটি কোনো জিনভূতের মাধ্যমে করা হয় না। এটি মক্কেলাতের মাধ্যমে, আল্লাহ পাকের মোকাররব যে মক্কেলাতগুলো আছে সেই এসএমের, তাদের মাধ্যমেই কোনো জিনিস জানা হয়ে থাকে। অনেকে প্রশ্ন করতে পারেন, ভবিষ্যৎ কি করে আল্লাহ ব্যতীত অন্য কেউ জানতে পারেন? আল্লাহ ব্যতীত অন্য কেউ ভবিষ্যৎ জানতে পারেন না। কিন্তু আল্লাহ পাক চাইলে কাউকে জানাতে পারেন।
যেমন কিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সময় এবং অনেক নবীকে এবং অনেক আল্লাহর অলিকে আল্লাহ পাক অনেকভাবে তাদের অনেক বিষয়ে পূর্বের থেকেই অবহিত করেছেন। যেমন পারস্য এবং রোমের মধ্যে যে যুদ্ধ হবে এবং তারা যে পরাজিত হবে এ বিষয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাফেরের সাথে বাজি লেগেছিলেন। সে সময় বাজি লাগা জায়েজ ছিল। তো এই বিষয়ে যারা আলেম আছেন তাদের থেকে শুনে নেবেন আমার কথা সত্যি কিনা। তো যা বলছিলাম, ইস্তেখারার মাধ্যমে কি কি বিষয় জানা যায় এ বিষয়েও অনেকে সঠিকভাবে জানেন না। ইস্তেখারার মাধ্যমে আপনি অবশ্যই সেই সমস্ত বিষয় জানতে পারবেন যে সমস্ত বিষয় জানার অধিকার আপনি রাখেন। অর্থাৎ কোনো একটি নারী তার চরিত্র কেমন আপনি চাইলে তা জানতে পারবেন না। কিন্তু আপনি সিদ্ধান্ত নিয়েছেন কোনো একটি নারীকে আপনি আপনার জীবন সঙ্গিনী হিসেবে তাকে আপনি বিয়ে করতে চাচ্ছেন। তো তার জন্যে আপনার তার সাথে বিয়ে করাটা কি ভালো হবে কিনা এবং সেক্ষেত্রে তার চারিত্রিক বিষয়গুলো আপনি তখন দেখতে পারবেন। কারণ আপনি তখন সে বিষয়ে অধিকার রাখেন। কিন্তু আপনি কোনো বিষয়ে অধিকার রাখেন না, সে বিষয়ে আপনি জানতে পারবেন না, এমনকি আমিও চাইলে জানতে পারবো না। যদি আপনি আপনার কোনো বিষয়ে জানার জন্যে আমাকে অধিকার দেন, তাহলে সে বিষয়ে আমি জানতে পারবো। তো এই হলো ইস্তেখারা এবং এর মাধ্যমে নুরি মক্কেলাত থেকে এর উত্তর পাওয়া যায় এবং আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমি যতগুলো ইস্তেখারা করেছি সঠিকই পেয়েছি এবং ইনশাআল্লাহ আমার ইয়াকিন আছে আমি যে বিষয়ে জানি সে বিষয়গুলো আল্লাহ পাকের তরফ থেকে আমাকে জানানো হয়। তো আসুন আমলটির দিকে ফিরে যাই। আমলটি করার সবথেকে উত্তম সময় হলো রাতের অংশে। রাতের যে কোনো একটি অংশে আপনি করতে পারেন অথবা দিনের মধ্যে যদি করতে চান তাহলে আসর থেকে মাগরিবের সময়টিও অনেক উত্তম, অথবা ফজরের পরপর সূর্য ওঠা পর্যন্ত আপনি এই আমলটিকে করতে পারেন। এই ৩ টির মধ্যে যে কোনো একটি সময় আপনার সুবিধামতো আপনি নির্ধারণ করবেন এবং ঠিক ঘড়ি ধরে সেই সময় প্রতিদিন আপনাকে করতে হবে। আপনি চাইলে ৫ মিনিট আগে করতে পারবেন কিন্তু ৫ মিনিট পরে করা যাবে না। তবে সবথেকে উত্তম হলো সেই সময়ই করা। একটি নিরিবিলি কক্ষে আপনাকে এই আমলটি করতে হবে। শরীরে যদি আতর মেখে সুগন্ধযুক্ত হয়ে আপনি আমল করতে বসেন তাহলে সেক্ষেত্রে সবথেকে উত্তম হবে। আর আপনার সামনে একটি পানির পাত্র রাখতে হবে। সেটি অবশ্যই আপনাকে সিলভারের হতে হবে অথবা স্টিলের হতে হবে অথবা লোহার হতে হবে। আপনি কোনো অবস্থাতেই কাঠের অথবা প্লাস্টিকের কোনো পানির পাত্রে এই আমল করতে পারবেন না। আপনাকে এই সিলভার, স্টিল অথবা লোহার কোনো পাত্রের উপর পানি রেখে তার উপর ৩টি গোলাপ ফুল দিতে হবে। ৩টি গোলাপ ফুল যেন অবশ্যই লাল গোলাপ হয়, অন্য রঙের হলে হবে না এবং সুগন্ধযুক্ত গোলাপ হয়। কারণ অনেক গোলাপ আছে যেগুলোর সুগন্ধ নেই। আপনাকে লাল গোলাপ বেছে নিতে হবে এবং সেই গোলাপটি যেন সুগন্ধময় হয়। এরকম ৩টি গোলাপ আপনাকে নিয়ে বসতে হবে। পানি ভর্তি সেই পাত্রের মধ্যে আপনাকে গোলাপ ৩টিকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পর আপনাকে সেখানে নামাজের মতো করে আত্তাহিয়াতুর মতো করে বসে আপনাকে আল্লাহ পাকের কালামের ২টি আয়াত আর একটি সূরা পড়তে হবে। আপনি চাইলে টাইমার সেট করে নিতে পারেন। ১০ মিনিটের একটি টাইমার আপনি সেট করবেন এবং আপনাকে পড়তে হবে সূরা তওবার শেষের ২টি আয়াত লাকাদ জাআকুম থেকে শেষ পর্যন্ত এবং তারপরে আপনাকে সূরা ইন্না আতাইনাকাল কাউসার মানে সূরা কাউসার আপনাকে মিলাতে হবে। ঠিক আছে? কিভাবে পড়তে হবে সেটা আমি পরে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। প্রথমত দুরূদ শরীফ পড়ে নিবেন ৩ বার, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপরে পড়বেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তো এই যে লাকাদ জাআকুম পড়লেন আর ইন্না আ'তাইনাকাল কাউসার, আজিমের পরে আপনি যে ইন্না আ'তাইনাকাল কাউসার পড়বেন এখানে আপনি পজ দিতে পারবেন না, আপনি থামতে পারবেন না, বিসমিল্লাহির রহমানির রহিমও পড়তে পারবেন না। লাকাদ জাআকুমের শেষের আজিম থেকে পড়া শেষ হলেই আপনাকে ইন্না আ'তাইনাকাল কাউসার শুরু করে দিতে হবে। আপনি যদি এই ২টি আয়াত আর এই সূরাটি না জানেন তাহলে প্রথমত এটি আপনাকে মুখস্থ করে নিতে হবে। কারণ আপনি এটি দেখে, দেখে পড়তে পারবেন না। আপনি যখন এই সূরাটি এবং এই আয়াতটি পড়বেন তখন অবশ্যই আপনাকে আপনার নজর সেই গোলাপ ফুলের উপর রাখতে হবে। সেই গোলাপ ফুলের মধ্যে আপনি দেখতে পারবেন ১০ মিনিটের ভিতর হরকত তৈরি হবে। গোলাপ ফুলগুলো পানির মধ্যে ভাসতে শুরু করবে, নড়তে শুরু করবে। হয়তো ১টি অথবা ৩টি কিন্তু অবশ্যই সেটি হতে শুরু করবে। আর যখনই আপনি দেখবেন এমনটি হচ্ছে তখন আপনি চোখ বন্ধ করে সম্পূর্ণ তাওয়াজ্জুহ আপনার কলবের উপর দিবেন এবং আপনি মন থেকে আপনি দোয়া করবেন। আপনার জবানকে বন্ধ রাখবেন, আপনি আপনার মন থেকে আল্লাহর সাথে সে বিষয়ে দোয়া করবেন।
এবং যে বিষয়ে দোয়া করবেন সে বিষয়ে আপনি আল্লাহর কাছে খুব অনুরোধ করে দোয়া করতে থাকবেন এবং আপনার জীবনে ভালো কোনো আমল যদি করে থাকেন সেই আমলের উসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে বারবার চাইতে থাকবেন। যদি প্রথম দিন আপনি এরকম আপনার সাথে না হয় যে আপনি এই ফুলটি ঘুরছে না, তাহলে আপনি একাধারে ৩ দিন করবেন। ইনশাআল্লাহ অবশ্যই আপনি ফুলটি দেখবেন ঘুরতে শুরু করেছে এবং আপনার দোয়া ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবেন। আর যদি আপনি দেখেন যে এটি হচ্ছে, তাহলে আপনি এই আমলটিকে অন্তত ৫ থেকে ৭ দিন করবেন। ঠিক আছে? এভাবে করে আপনি চালিয়ে যাবেন। আর যদি ১ম দিন অথবা ২য় দিন এমনটি না হয়, পানিতে যদি ফুলগুলো না ঘুরতে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ১০ মিনিট পর যথানিয়মে আপনি আপনার হাত তুলে মনে, মনে আল্লাহর কাছে দোয়া করে আমলটি শেষ করবেন। এভাবে করে আপনি করতে থাকবেন ৫ থেকে ৭ দিন। ইনশাআল্লাহ ১ম দিন না হয় ২য় দিন অথবা ৩য় দিন অবশ্যই আপনার সাথে আপনি নিজের চোখে দেখতে পারবেন যে ফুলটি ঘুরছে এবং আপনি সেই ফুলটি ঘোরা অবস্থায় আপনি চোখ বন্ধ করে দোয়া করা শুরু করবেন। যারা অনেক ভীত প্রকৃতির তারা চাইলে আয়াতুল কুরসি পড়ে শরীর বন্ধ করে নিতে পারে, কিন্তু এতে ভয়ের কোনো কারণ নেই। কারণ যে সমস্ত নুরি মক্কেলাতগুলো হাজির হন তারা আপনাকে ভয় দেখাবেন না এবং কোনোভাবে আপনার ক্ষতি করার চিন্তা করবেন না। তারা অত্যন্ত নরম স্বভাবের হন। ঠিক আছে? তো আপনারা এই আমলটি করতে পারেন। এই আমলের জন্যে কোনো দিন তারিখ, সময়ক্ষণ কিছু নেই। কিন্তু একটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, সেটি হলো ১ম দিন আপনি যে সময় শুরু করেছেন, সে সময়ই আপনাকে করতে হবে। আপনি ১০ মিনিটের টাইমার সেট করে যে করবেন, এর মধ্যে আপনি কতবার করলেন সেটি গুরুত্বপূর্ণ নয়। কিন্তু আপনাকে অবশ্যই প্রতিদিন একই সময়ে বসে আমলটিকে করতে হবে। তো এই বিষয়টি অত্যন্ত জরুরি। আর এভাবে খেয়াল রেখে আপনি যদি আমলটি করেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনার যে কোনো নেক হাজত আপনি আল্লাহ পাকের কাছ থেকে এই দোয়ার উসিলায়, এই আমলের মাধ্যমে অবশ্যই কবুল করিয়ে নিতে পারবেন। তো আশা করি আজকের আমলটি আপনাদের ভালো লেগেছে এবং এর মাধ্যমে আপনি আপনার জীবনের আপনার কোনো প্রয়োজন অথবা আপনার কোনো অসহায়তা অথবা আপনার কোনো জীবনের নেক ইচ্ছা আপনি আল্লাহর কাছ থেকে পুরো করিয়ে নিতে পারবেন। আর সর্বশেষে এই অধমের জন্য দোয়া করার জন্য অনুরোধ থাকলো, আমার জন্য দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।